চৌগাছা মনোনীত সংসদ প্রার্থী ডক্টর মুসলিম উদ্দিন ফরিদ, আমি প্রিয় ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত সভাপতি, উপস্থিত জামাত ইসলামীর কেন্দ্রীয় এবং আমাদের স্থানীয় নেতৃবৃন্দ, ঝিকরগাছার সম্মানিত দিনী ভাইরা, সম্মানিত আলেম ওলামা, আমাদের মিডিয়ার যারা ভাইরা আছেন এবং সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহর লাখো শুকরিয়া আদায় করছি যে আজকে বরকত, রহমত এবং মাগফিরাতের মাসে আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সাথে পরিচিত হওয়ার এবং দেখা সাক্ষাৎ করার। লাখো দরুদ ও সালাম আশরাফুল মখলুকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এটা আমাদের রমজান মাস। রমজান শব্দটা এসছে রামাদুন থেকে। রামাদুন অর্থ হলো পুড়িয়ে দেয়া, সব কিছু ছাই হয়ে যাওয়া। তা এটার ব্যাখ্যা এসছে যে এই মাসে যদি আমরা আমাদের সমস্ত, এমন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমরা কোনো গুনাহ করি নাই, সবাই আমরা গুনাহ করি, এবং এই মাস হলো সেই সুযোগ যখন আমাদের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে রোজার শেষে সম্পূর্ণ নিষ্পাপ জীবন যাপন করার সুযোগ করে দিয়েছেন। একটা হাদিসে বর্ণনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি লানত দিচ্ছেন দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণী হলো যারা তাদের পিতামাতার সেবা করার সুযোগ পেল এবং সেই সেবা সুযোগটাকে ব্যবহার না করে তারা তাদের গুনাহ মাফ করতে পারল না। তার মানে হলো যদি এই পিতামাতার সুযোগের তাদের খেদমতের মাধ্যমে কিন্তু যাবতীয় গুনাহ মাফ হয়ে যাওয়ার একটা সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন, রহমানুর রহিম। দ্বিতীয় বলা হচ্ছে যারা রমজানকে পেল কিন্তু তারা তাদের এই যে গুনাহ খাতা এটা মাফ করে দিতে পারল না। আল্লাহ আমাদেরকে যেন এই দুই গ্রুপের মধ্যে আমাদেরকে না ফেলেন এবং আমরা এই দুই সুযোগই গ্রহণ করে বিশেষ করে রমজানে আমরা আল্লাহ এই আমাদের গুনাহ খাতা মাফ করে দিতে পারি। আমিন ইনশাআল্লাহ। আমি আল্লাহ সুযোগ দিয়েছেন যে দুনিয়ায় প্রায় 65টা দেশ ঘোরার, বা বিলাতে, আমেরিকাতে, ইউরোপে, বিভিন্ন দেশে হাসপাতালেও কাজ করেছি, সেখানে উন্নত চিকিৎসার ডিগ্রিও করেছি, কাজও করেছি। কিন্তু জীবনের একটা সময় আমার জীবনে আমি কখনো ভুলতে পারি না, সেটা আমি আপনাদের সংক্ষেপে আজকে বলবো। সেটা হলো 71 সালে, তখন আমার বয়স ছিল 8 বছর। তখন এক বছর ঠিক না, 10 মাস আমরা ঝিকরগাছাতে ছিলাম। যুদ্ধ যখন শুরু হলো তার কয়েকদিন পরে আমরা চলে আসলাম এখানে, আব্বা এবং আমাদের সমস্ত পরিবার সহ 26 জন আমরা একসাথে খাটুরা গ্রামে। তো ওখানে আমাদের এক মামা ছিলেন, বাদশা মামা। আমি দেখা করতে যাব, যদি উনি ইনশাল্লাহ এখন বয়স হয়ে গেছে। তা ওনার একটা ঘরে আমাদের মহিলারা ছিলেন আমাদের সাথে 18-19 জন। ওই ঘরের মধ্যে আমরা থাকলেন, আমরা বারান্দায় থাকলাম। আর আমার ওই মামির নতুন বাচ্চা হয়েছে, রান্নাঘরে থাকতেন। খুবই আমাদের কষ্ট হচ্ছিল যে এটা কিসের মধ্যে আমরা পড়লাম। তা মরার উপর খাড়ার ঘা। 2 দিন পরে ডাকাত এসে গেল বাড়িতে, এসে যা ছিল সব নিয়ে গেল। তা আল্লাহ কিন্তু মানুষকে পরীক্ষার মাধ্যমে আল্লাহ মানুষকে যে ঈমান বৃদ্ধি করেন এবং আল্লাহ যে মাহাত্ম্য সেটা কিন্তু পরীক্ষার মাধ্যমে আল্লাহ দেখাই দেন। তা আমরা সকালে চিন্তা করতেছি, আব্বাকে অনেকে চেনেন, আমার বাবাকে এমএম কলেজে শিক্ষকতা করতেন। তা সকালে আমরা চিন্তা করতেছি কি খাবো। তখন আল্লাহ আমাকে একটা ভাই দিয়ে দিলেন, ডাক্তার মিজান। ডাক্তার মিজানের চাচাতো ভাই ইমদাদ ভাই, উনি এসে আমাদেরকে ওখান থেকে নিয়ে গেলেন। তা আমরা কিন্তু চিন্তা করতেছি, যখন চিন্তা করতেছি যে কি খাবো, পরের দিন পয়সা নাই, যা ছিল সব ডাকাত দিয়ে গেছে। তা আল্লাহ কিভাবে মিলাই দিলেন। এক তো তাদের ওখানে থাকলাম আমরা পরের 9 মাস, একটা
একেবারে রাজ অতিথির মতন রাখছিলেন আমাদেরকে, আবার তার মতো একটা ভাইও আমরা এখানে মিলে গেল। তো এখানে বিপদের পরে, খারাপ দিনের পরে ভালো দিন আসে। এটা কিন্তু 5ই আগস্ট কিন্তু আল্লাহ আমাদেরকে দেখা দিয়েছেন যে 16 বছর যে এখানে আল্লাহর কথা বলে কোরআন ক্যারি করছে, ইউনিভার্সিটি তার কাছে পেয়েছে, তাকে জঙ্গি বানাই দিয়ে তাকে কিন্তু হত্যা করে ফেলছে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়। আল্লাহর একটা বিরাট মুজিজা, আমরা কিন্তু কেউ কল্পনা করতে পারি নাই 5ই আগস্ট পর্যন্ত যে এই স্বৈরাচার এখান থেকে আমাদের মুক্তি হবে। এটা কিন্তু একটা আল্লাহর মুজিজা এবং আল্লাহর সাহায্য ছাড়া কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের ক্রেডিট আমরা নিতে পারি না। সময় খুব সংক্ষিপ্ত, আমি কোরআনের একটা আয়াত, অত্যন্ত ইম্পর্টেন্ট আয়াত, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত, খুব সংক্ষেপে আমি টাচ করে এটা চলে যাব, আমার বক্তব্য শেষ করে দেব। সেটা হলো আল্লাহ মানুষের সৃষ্টির জন্য, মুসলমানের সৃষ্টির জন্য বলছেন কুনতুম খায়রা উম্মাতিন। খায়ের কথাটা মানে হলো মুসলমানদেরকে বলা হচ্ছে তোমরা সর্বোত্তম জাতি। এরপরে পার্টটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, উখরিজাত লিন-নাস, যে তোমাদেরকে সৃষ্টি করেছি তখন কিন্তু বলেন নাই যে মুসলমানের কল্যাণের জন্যে, তখন বলা হচ্ছে নাস। নাস অর্থ হলো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বিশ্বাসী অবিশ্বাসী সমস্ত মানুষকে এখানে কিন্তু আল্লাহ মিল করছেন যে মুসলমান তোমরা সর্বোত্তম জাতি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মানব জাতির কল্যাণ করার জন্যে। তোমরা কিভাবে এই কল্যাণ করবা সেটাও আল্লাহ বলে দিচ্ছেন, কত সহজ করে দিয়েছেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এবং এটাকে তাফসীরে আসছে যে এটাকে ইমপ্লিমেন্ট করা, এস্টাবলিশ করা, সৎ কাজকে এস্টাবলিশ করা এবং অসৎ কাজ থেকে মানুষকে নিবৃত করা, এটাই হলো কিন্তু মুসলমানদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য। এটা হলো কোরআনের নির্দেশ, এবং এটাকে যদি কেউ রাজনীতি বলে সেটা তাহলে আমাদের রাজনীতি, যে এই কাজ আমরা করবো ইনশাআল্লাহ। আমি এই সমাজে এবং এখানে এটার গুরুত্ব নিয়ে বলা হচ্ছে হাদিসে, যে যদি কেউ কোনো অন্যায় দেখতে থাকো, তোমার সামনে হতে থাকে, তোমরা সেটা হাত দিয়ে প্রতিহত করো, যদি না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি তাও না পারো তাহলে মনে মনে ঘৃণা করো। এবং বলা হচ্ছে এটাই হলো ইমানের সবচেয়ে দুর্বলতম স্থান, দুর্বলতম পজিশন ইমানের। আরেকটা এখানে হাদিসে আসছে যে একবার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন তোমরা এই কওমকে ধ্বংস করে দাও। তো ফেরেশতারা তো আর এই আর্গ্য করে না।